ফেসবুক আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ে পরিণত হয়েছে। অবসর সময়, ব্যস্ত সময়, কারণে কিংবা অকারণেই আমরা সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে ঝুঁকে থাকি। এক কথায় এটিতে আমরা আসক্ত হয়ে পড়েছি। সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মের কারণে আমরা নানাদিক সুফল পাই, দেশ বিদেশের অজানা অনেক তথ্য জানতে পারি। এক কথায় গোটা বিশ্বটা এখন আমাদের কাছে ফেসবুকের জন্য সহজ মনে হয়। ফেসবুক ঘাঁটলে আমরা অল্পতেই অনেক আপডেট পেয়ে যাই। এর একটি খারাপ দিকও আছে। অনেক অপপ্রচার, মিথ্যা তথ্য আমরা সামাজিক মাধ্যমের কারণে জানতে পারি এবং বিভ্রান্তিতে পড়ি। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রায় 7,25,00,000-এর অধিক মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে। এর মধ্যে তরুণ অর্থাৎ 18 থেকে 24 বছরের ব্যবহারকারী সংখ্যাই বেশি। তরুণদের সংখ্যা বেশি হলেও কিশোর, বৃদ্ধ, মধ্যবয়সী নারী কিংবা পুরুষ উভয়ই এখন সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে আসক্ত হয়ে আছে। আমাদের বাংলাদেশের 7 কোটির বেশি মানুষ ব্যবহারকারী। এর মধ্যে কয়েক লাখ অর্থ উপার্জন করেন। অর্থাৎ ফেসবুক যবে থেকে অর্থনৈতিক সুবিধা দেওয়া শুরু করলো, ফেসবুকে ভিডিও কন্টেন্ট, ছবি, স্টোরি কিংবা কোনো টেক্সট পোস্ট করার পর ফেসবুক যে একটা অর্থ দেন রিচের উপর নির্ভর করে, এরপর থেকে আমাদের বাংলাদেশের কয়েকটা ক্ষতিকারক জায়গা তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম গণমাধ্যমের ক্ষতি। বুঝিয়ে বলছি। গণমাধ্যম বাংলাদেশের মানুষের আস্থার জায়গা। গণমাধ্যমের প্রতি মানুষের যে ভরসা, আস্থা, সেটা ফেসবুকের অনেক অপপ্রচার, মিথ্যাচারের কারণে দিন দিন গণমাধ্যম থেকে মানুষ অনেকটা পিছিয়ে যাচ্ছেন কিংবা গণমাধ্যমের প্রতি মানুষ ভরসা হারাচ্ছেন। ফেসবুকের এমন অবস্থা, ফেসবুক একটা কিছু ঘটলেই সত্য মিথ্যা যাচাই বাছাই ছাড়াই এমনভাবে প্রচার হয় এবং গণমাধ্যম কর্মীরাও সেটাতে বাধ্য হয়ে এক প্রকার যাচাই বাছাই ছাড়া অনেক ক্ষেত্রে নিউজ করেন। এবং এটাতে করে গণমাধ্যমের যে মানুষের যে একটা ভরসা, গণমাধ্যমকে মানুষ যেভাবে দেখেন, এটাতে অনেকটা ব্যাঘাত ঘটে। ফেসবুক এখন এমন একটা প্ল্যাটফর্ম, মানুষ গণমাধ্যম ব্যবহার করার চিন্তা করে না, বা গণমাধ্যমের একটা খবর জানবে সে চিন্তা এখন করে না। এখন আগেই চিন্তা করে ফেসবুকের কথা। আবার ফেসবুকের মাধ্যমে গণমাধ্যম দেখা যায় তো সহজ। অনেক ভুলভাল পোর্টাল, অনেক অনিবন্ধিত পোর্টাল, নাম সর্বস্ব পোর্টাল, এখন তো আবার পোর্টালও না, এখন একটা ফেসবুকের ভালো একটা ফলোয়ার পেজ আছে, ওই ব্যক্তি একটা পোর্টালে পরিণত হয়ে যায়। নিজেই কন্টেন্ট বানায়, নিজেই নিউজ করে, নিজেই ভিডিও কন্টেন্ট তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। এর ফলে গণমাধ্যমের যে একটা ভরসা, গণমাধ্যমের প্রতি মানুষের যে একটা আস্থা, সেটা হারিয়ে যাচ্ছে। কারণ গণমাধ্যমে যেটা প্রচার হচ্ছে সেটার ফিডব্যাক পাচ্ছে একটা বুই4, অনিবন্ধিত কিংবা নাম সর্বস্ব যে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার দ্বারা প্ল্যাটফর্ম তৈরি করা কিংবা ভিডিও মেকিং করে সেটা পাবলিশ করে মানুষকে বিভ্রান্ত করা হয়। এরপর মানুষ যারা সাবলীল, মানে খুব কম বোঝে, এরা বিভ্রান্ত হয়ে এক প্রকার বিরক্ত হয়। যেমন পরিবেশ বর্তমানে বিরাজ করছে সামাজিক মাধ্যমে, হয়তো আমার ধারণা 2-4 বছর পর গণমাধ্যমের প্রয়োজন হবে না।
রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্লেষক কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ এখন ফেসবুক ইউজ করে নিজেদের প্রচার করেন। নিজেদের প্রচার করতে গণমাধ্যমের প্রয়োজন হয় না। অথেন্টিকের ক্ষেত্রে গণমাধ্যমকে ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে গণমাধ্যমের তথ্যকেও অথেন্টিকের জায়গায় রাখা হয় না। 2-4 বছর পর হয়তো এমন হবে, একজন ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, বিশ্লেষক, সামাজিক কিংবা সরকারের বাইরে থাকা যে কোনো ব্যক্তির একটা, ধরে নিলাম আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট হচ্ছে ভালো একটা পজিশন চলে গেলে আমি তখন আমার নিজেরটা নিজে রিচ করব। মানুষ এখন সামাজিক মাধ্যমটাকে ব্যবহার করছে এমনভাবে যেটা হচ্ছে গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা সেটা কমানোর জন্য। গণমাধ্যমে যেটা প্রচার হবে তার আগে, গণমাধ্যম প্রচার করতে গেলে তো অনেক কিছু ক্যাটাগরি আছে, অনেক কিছু মেনটেন করা লাগবে। নিজেরটা নিজে প্রচার করলো, একটা ফ্যান পেজ তৈরি হলো, ওটা দিয়ে নিজে যখন একটা ভিডিও পাবলিশ করলো বা আপলোড করলো, সেটা তো ভিউ বাড়তেছে, সেটাকে মানুষ দেখতেছে, তার অনুসারীরা শেয়ার করছে, তখন তার গণমাধ্যমের প্রয়োজন হয় না। গণমাধ্যমের জৌলসটা হারাচ্ছে ফেসবুকের এই ইনকাম সোর্সের মাধ্যমে, ভিউর কাস্টিং এর মাধ্যমে। এবং গণমাধ্যম কর্মীরাও অনেক ক্ষেত্রে নিজের যে কাজ, যেমন আমি একজন গণমাধ্যম কর্মী, আমার কাজ হচ্ছে একটা নিউজ পৌঁছানো অফিস পর্যন্ত। আমি সেটা না করে আমি যখন একটা তথ্য পাই, প্রথমেই আমি ফেসবুকে পোস্ট করি, ফেসবুকে আপলোড করি ছবিটা, যে এটা ঘটছে, বিস্তারিত আসছে। তখন কি হয়, আমার ওই নিউজটার প্রতি মানুষের খেয়াল থাকে না, মানুষ আমার ওই পোস্টটাই দেখে। এসব মিলিয়ে যদি আমরা বলি, গণমাধ্যমের আস্থা হারানোর পেছনে ফেসবুকের উপার্জনটা একটা দায়ী হতে পারে। এবং 2-4 বছর পর হয়তো মানুষ গণমাধ্যমের যে প্রয়োজনীয়তা, গণমাধ্যমের মাধ্যমে যে তথ্য জানে, সেটা ব্যক্তি বিশেষ কিংবা প্রত্যেকটা ব্যক্তির নিজ নিজ অ্যাকাউন্ট থেকে মানুষকে জানানো হবে, তার সমর্থকদের, তার অনুসারীদের, তার কলিগদের। মানে এক কথায় ফেসবুকের ধারা মানুষ এমনভাবে প্রচার হবে, গণমাধ্যমের ভরসা থাকবে না। এক্ষেত্রে নাম সর্বস্ব যে অ্যাকাউন্ট এবং ফেসবুকের যে একটা ক্যাটাগরি বা কি বলে সেটাকে, মানে একটা অবশ্যই সেট আপ আছে, সেটাতে বাংলাদেশ সরকারের উচিত গণমাধ্যমের প্রতি নজর দেওয়া, যাতে করে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থাটা থাকে। কয়দিন পরে গণমাধ্যমের প্রয়োজন হবে না, যার যার অ্যাকাউন্ট ধারা তারা প্রচার করবে এবং সেটা প্রচার হয়ে থাকবে, গণমাধ্যমের জৌলসটা হারাবে। আমরা চাই না যে গণমাধ্যমের প্রতি মানুষের ভরসাটা হারাক। এবং ফেসবুক ব্যবহারকারী আমরা যারা আছি, আমরাও অনেক ক্ষেত্রে ভুল করি। আমরা কোনো কিছু জানার আগে একটা পোস্ট করি, বিস্তারিত আসছে, অমুক ভাই এটা করছে, সেটা করছে। আমার কাজটা আমার করা উচিত।